ইউসুফ ও জুলেখার কাহিনী ১৬তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম ও মোবারকবাদ জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে আমরা জানব হজরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্রদের পুনরায় মিশর যাত্রা। তারা বনি ইয়ামিনকে সঙ্গে নিয়ে যখন মিশরে ইউসুফ আলাইহিস সালামের নিকট উপস্থিত হলো, তখন তিনি দীর্ঘদিন পরে নিজের সহোদর ভাইকে দেখে অত্যন্ত অধীর ও বিচলিত হয়ে পড়েন। শেষ পর্যন্ত তিনি নিজেকে আটকাতে না পেরে নিজের স্থান হতে উঠে একটি নির্জন কক্ষে গিয়ে অনেকক্ষণ ক্রন্দন করলেন। এরপর কিছুটা প্রকৃতস্থ হয়ে ইউসুফ আলাইহিস সালাম আবার ফিরে এলেন এবং আগন্তুকদের সাথে কথাবার্তা বলতে শুরু করলেন। হজরত ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, যদিও এরা তার সাথে চরম বিশ্বাসঘাতকতা করেছে, তবু এরা তার ভাই, পিতার সন্তান এবং এখানে তারা মেহমান, সুতরাং তাদের মেহমানদারি করা তার জন্য একান্ত প্রয়োজন। অবশ্যই তিনি তাদেরকে এখনই নিজের পরিচয় দিতে চান না, তাই তাদেরকে অন্যভাবে বললেন, তোমরা বিদেশি নাগরিক, বিশেষত তোমাদের পরিচয় জানলাম, তোমরা আল্লাহর প্রিয় নবী হজরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্র, সুতরাং তোমাদের আদর আপ্যায়ন করা আমার জন্য একান্ত কর্তব্য। অতএব তোমাদের প্রতি আমার নিমন্ত্রণ রইল, তোমরা আমার এখানেই আহার আদি করবে। হজরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্রগণ নিজেদেরই স্বার্থে আগমন করে বিদেশি বিগায়ে এরূপ আপ্যায়ন লাভ করে খুবই খুশি ও আনন্দিত হলেন। হজরত ইউসুফ আলাইহিস সালাম তাদের জন্য বিশ্রামের ব্যবস্থা করে দিয়ে পরিচালকদের মেহমানদের জন্য আহার আদির ব্যবস্থা করতে নির্দেশ দান করলেন। যথাসময়ে সকল আহার করতে বসলে হজরত ইউসুফ আলাইহিস সালাম বললেন যে, তোমরা দুজনে একত্রে আহার করবে। তদনুযায়ী দুজন করে একসাথে বসলে বনিয়ামিন একা রয়ে গেল। এ সময় বনিয়ামিনের চোখ দুটো সজল হয়ে আসলো। তা লক্ষ্য করে হজরত ইউসুফ আলাইহিস সালাম তাকে বললেন, তুমি বুঝি একাকী হয়ে গেছো? আচ্ছা, এজন্য অসুবিধা হবে না, আমি না হয় তোমার সঙ্গে একত্রে আহার করব। আসো, তুমি এ কক্ষে এসে আমার সাথে আহার করবে। একথা বলে তিনি বনিয়ামিনকে পাশের কক্ষে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, কি হে ভাই, বলো তো, কি দুঃখে আহার করার সময় তোমার এভাবে কান্না আসলো? বনিয়ামিন বলল, আপনার আদেশ মতো এরা যখন দুজন খেতে বসলো, তখন আমার হৃদয়ের মধ্যে এক প্রাচীন স্মৃতি জেগে উঠায় আমি আকুল হয়ে উঠলাম। শুনুন, এরা সকলে আমার বৈমাত্রীয় ভাই। আমার হজরত ইউসুফ আলাইহিস সালাম নামক এক সহোদর ছিলেন। আজ তিনি বেঁচে থাকলে তিনিও আমাদের সাথে আগমন করতেন এবং আজ আমি তার সাথে একত্রে আহার করতে পারতাম, কিন্তু দুর্ভাগ্য যে আজ আমার সেই ভাই নেই। এ দুঃখে আমার কলিজা ফেটে যাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এজন্য দুঃখ করো না ভাই, আমি তো আজ তার স্থলে তোমার সাথে খেতে বসলাম, আমাকেই তুমি সে ভাইয়ের মতো মনে করো না কেন? আহারের সময় বনিয়ামিন ইউসুফ আলাইহিস সালামের উন্মুক্ত দক্ষিণ হাতের দিকে তাকিয়ে আবার কেঁদে উঠল। হজরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আবার কেঁদে উঠলে কেন ভাই? বনিয়ামিন বলল, আপনার ডান হাতখানার দিকে দৃষ্টি পড়ায় আমি লক্ষ্য করলাম, এ যেমন লম্বা ঠিক এইরূপই আমার ভাইয়ের হাতখানাও লম্বা ছিল। তাছাড়া আপনার হাতের দাগটির মতো তারও হাতে একটি দাগ ছিল। এ দেখে আমি আর কান্না থামাতে পারলাম না। তার কথা শুনে হজরত ইউসুফ আলাইহিস সালাম আর ধৈর্য রাখতে পারলেন না। তিনি তার দেহ হতে জামা খুলে বলে ফেললেন, বনিয়ামিন, তবে আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো তো, আমি তোমার ভাই ইউসুফ কিনা? বনিয়ামিন তার মুখের দিকে দৃষ্টি করে এবার আর চোখ ফিরাইতেই পারেননি। এক অকল্পনীয় আনন্দিত সহ্য তার বাকরুদ্ধ হয়ে গেল। মুখ ফুটে কিছু বলতেও পারেননি। হজরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, স্নেহের বনিয়ামিন, আমাদের অদৃষ্টে আল্লাহ যা লিখেছেন এজন্য আর দুঃখ করো না। এতদিন যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন,
আজ তোমার ও আমার মধ্যে মিলন ঘটিয়েছেন, এজন্য আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আপাতত তুমি আমার কথা কিছু ভাইদের কাছে প্রকাশ করো না, অবশ্য যথাসময়ে সবকিছু আপনা হতেই প্রকাশ হয়ে পড়বে। প্রিয় শ্রোতা, এখন আমরা শুনব হজরত ইউসুফ আলাইহিসসালাম বনিয়ামিনকে নিজের কাছে রাখবার কৌশল। দীর্ঘকাল পরে স্নেহের কনিষ্ঠ ভাই বনিয়ামিনকে পেয়ে তাকে আর ছেড়ে দিতে মন চাচ্ছিল না। অতএব হজরত ইউসুফ আলাইহিসসালাম তাকে নিজের কাছে রেখে দেওয়ার জন্য মনে মনে একটি কৌশল স্থির করলেন। কর্মচারীগণ হজরত ইয়াকুব আলাইহিসসালামের পুত্রগণের বস্তাসমূহ খাদ্যশস্য দ্বারা ভর্তি করছিল। এ সময় হজরত ইউসুফ আলাইহিসসালাম তার নিজের একটি মূল্যবান পেয়ালা জৈনিক কর্মচারীকে দিয়ে বললেন, পেয়ালাটি সকলের অগোচরে বনিয়ামিনের বস্তার ভিতরে রেখে তা উত্তম রূপে বেঁধে দিবে। কর্মচারী সে আদেশ যথাযথ রূপে পালন করল। এরপর হজরত ইয়াকুব আলাইহিসসালামের পুত্রগণ শস্যর বস্তাসমূহ উঠে বোঝাই করে স্বদেশের পথে রওনা হলো। তারা কিছু দূর গমন করার পরই হজরত ইউসুফ আলাইহিসসালামের আদেশ মতো তারাই এক খাস কর্মচারী তাদেরকে পিছন হতে চিৎকার করে ডেকে বলল, হে কেনানবাসী লোকজন, তোমরা সামনে চলিও না, অপেক্ষা করো, তোমরা নিশ্চয় চোর। তারা বিস্ময়ে জিজ্ঞেস করলো, কি বলো তুমি? আমরা তোমার কথার ভেদ বুঝতে পারছি না। আমরা চোর হলাম কিভাবে? আমরা তো কোনো কিছু চুরি করিনি, চোরও নই। কর্মচারী বলল, আমাদের কর্মকর্তার একটি মূল্যবান পেয়ালা পাওয়া যাচ্ছে না। তোমরা ছাড়া অন্য কেউ এই চুরি করেছে বলে মনে হচ্ছে না। কেনানবাসীগণ বলল, আমরা আল্লাহর কসম দিয়ে বলছি, আমরা কোনো চোর বা দুষ্টিকৃতিকারী নই। আমরা সকলেই আল্লাহর এক নবীর পুত্র। আমাদের দ্বারা এ ধরনের ঘৃণিত কাজ কখনোই হয়নি এবং হওয়াও সম্ভব নয়। কর্মচারী বলল, তোমরা যাই বলো না কেন, আমরা তোমাদের প্রত্যেকের শস্যর বস্তা তলাশ করে দেখব। যদি তোমাদের কারো বস্তার ভিতরে তা না পাওয়া যায় তবে তো ভালো কথা, কিন্তু যদি পাওয়া যায় তখন কি হবে? তারা জবাব দিল, যদি কারো বস্তার মধ্যে তা পাওয়া যায় তবে তাকে আমরা তোমাদের গোলাম বানিয়ে দিয়ে যাব। কর্মচারী বলল, আচ্ছা তাই হবে। তারপর একে একে প্রত্যেকের প্রতিটি বস্তা খুলে তন্ন তন্ন করে অনুসন্ধান করা হতে লাগলো। অবশেষে বনিয়ামিনের বস্তার ভিতরে উক্ত পেয়ালাটি পাওয়া গেল। হজরত ইয়াকুব আলাইহিসসালামের পুত্রগণ এতে একাধারে লজ্জিত, দুঃখিত এবং বিস্মিত হলো। তাদের মুখে আর কোনো কথা ফুটল না। বনিয়ামিনের প্রতি তারা অত্যন্ত রাগান্বিত হলেন, কেননা তারই জন্য আজ তাদের অপমানিত হতে হলো। যাই হোক, কর্মচারীগণ অধিক উচ্চবাচ্য না করে কেনানীদের প্রতিশ্রুতি অনুযায়ী বনিয়ামিনকে আটক করে অন্যান্য সকলকে শস্যসহ চলে যাওয়ার অনুমতি দিল। হজরত ইয়াকুব আলাইহিসসালামের পুত্রগণ এবার পিতার নিকট এরূপ প্রতিশ্রুতি দিয়ে এসেছিল যে তারা নিজেরা কঠিন বিপন্ন কিংবা বন্দী না হলে যেভাবে হয় বনিয়ামিনকে পিতার নিকট পৌঁছে দিবে। কিন্তু এখন এ ধারণাতীত পরিস্থিতিতে তারা কি করবে ভেবে পেল না। এবার পিতার নিকট গিয়ে কি বলবে তা মাথায় আসলো না। পিতা যে এবার আর তাদের কোনো কথাই বিশ্বাস করবেন না, এতে কোনো সন্দেহ নেই। কোনো পথ তালাশ করে না পেয়ে তারা অবশেষে হজরত ইউসুফ আলাইহিসসালামের নিকট উপস্থিত হয়ে বলল, জনাব, আপনি অত্যন্ত ন্যায়পরায়ণ, দয়ালু ও মহৎ ব্যক্তি। পক্ষান্তরে আমাদের পিতা আল্লাহর একজন প্রিয় নবী ও অতিশয় বৃদ্ধ ব্যক্তি ইউসুফ নামক তার এক পুত্রকে বাঘে খেয়ে ফেলেছে। তদুপরি তিনি তার শোকে অতিশয় ম্রিয়মাণ হয়ে পড়েছেন। তারপর সে ইউসুফ আলাইহিসসালামের সহোদর কনিষ্ঠ ভাই বনিয়ামিনের এভাবে আটক হওয়ার কথা শুনলে শোকে হয়তো তিনি প্রাণত্যাগী করবেন। অতএব আপনার নিকট আমাদের বিনীত নিবেদন, বনিয়ামিনের পরিবর্তে আপনি আমাদের মধ্য হতে যে কোনো একজনকে দাস রূপে গ্রহণ করে বনিয়ামিনকে দয়াপূর্বক মুক্তি প্রদান করুন, সে পিতার কাছে পৌঁছাক। উত্তরে হজরত ইউসুফ আলাইহিসসালাম বললেন,
যার নিকট আমার হারানো বস্তু পাওয়া গেছে সেই তো প্রকৃত অপরাধী। প্রকৃত অপরাধীকে মুক্তি প্রদান করে বদলে একজন নির্দোষ নিরপরাধ লোককে আটক করা নিতান্তই অন্যায়। এ অন্যায় আমি মোটেই সমর্থন করি না।